নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর দাম বাংলা গল্পের এমসিকিউ। আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এমসিকিউটি দেখো। দাম গল্পটির লেখক নারায়ণ সান্যাল, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নারায়ণ বন্দ্যোপাধ্যায়। উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরের এমসিকিউটি দেখো। অঙ্কের মাস্টারমশাই স্কুলে কেমন ছিলেন? সদানন্দ, খিটখিটে, বিভীষিকা, নির্লিপ্ত। উত্তর বিভীষিকা। পরের এমসিকিউটি দেখো। মাস্টারমশাই সুকুমার বাবুদের কোন বিষয় পড়াতেন? অঙ্ক, বাংলা, সংস্কৃত, ইতিহাস। উত্তর অঙ্ক। পরের এমসিকিউটি দেখো। খসখস করে ঝড়ের গতিতে কি এগিয়ে চলতো? টিকটিকি, গাড়ি, নদী, খড়ি। উত্তর খড়ি। পরের এমসিকিউটি দেখো। তিনি ছবির মতো কি সাজিয়ে দিতেন? পট, মানচিত্র, অঙ্ক, ক্যালেন্ডার। উত্তর অঙ্ক। পরের এমসিকিউটি দেখো। ওনার যেন সব মুখস্থ। কি মুখস্থ ছিল? পৃথিবীর যত অঙ্ক, পৃথিবীর যত কবিতা, পৃথিবীর যত নদীর নাম, পৃথিবীর যত দেশের নাম। উত্তর পৃথিবীর যত অঙ্ক। পরের এমসিকিউটি দেখো। বোর্ডে আগে থেকেই কষা রয়েছে। অঙ্কগুলি কিভাবে কষা আছে? সুদৃশ্য অক্ষরে, পরিষ্কারভাবে, পরিচ্ছন্ন অক্ষরে, অদৃশ্য অক্ষরে। উত্তর অদৃশ্য অক্ষরে। পরের এমসিকিউ দেখো। কারা ওর ভয়ে তটস্থ হয়ে থাকতো? অঙ্কে যারা 0 পায়, অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায়, বাংলায় যারা ফেল করে, বাংলায় যারা 100-র মধ্যে 100 পায়। উত্তর অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায়। পরের এমসিকিউটি দেখো। সুকুমারবাবু নিজেদের কি বিশারদ বলে অভিহিত করেছেন? সঙ্গীত বিশারদ, সাহিত্য বিশারদ, অঙ্ক বিশারদ, চিত্রকলা বিশারদ। উত্তর অঙ্ক বিশারদ। পরে এমসিকিউটি দেখো। প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ধরে যেত, দপদপ করত, ব্যথা করত, ঘুরে যেত। উত্তর ঘুরে যেত। পরে এমসিকিউটি দেখো। চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার কি ছিল না? উপায় ছিল না, জো ছিল না, সুযোগ ছিল না, অবসর ছিল না। উত্তর জো ছিল না। পরে এমসিকিউটি দেখো। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার দিতেন, রণহুঙ্কার ছাড়তেন, হুঙ্কার ছাড়তেন, চিৎকার করতেন। উত্তর হুঙ্কার ছাড়তেন। পরে এমসিকিউটি দেখো। পুরুষ মানুষ হয়ে লাফাতে পারিস নে, খেতে পারিস নে, অঙ্ক পারিস নে, কাজ করতে পারিস নে। উত্তর অঙ্ক পারিস নে। পরের এমসিকিউটি দেখো। পা ধরে কোথায় ছুঁড়ে ফেলার কথা বলতেন মাস্টারমশাই? নদীতে, স্কুলের পুকুরে, স্কুলের মাঠে, ক্লাসের বাইরে। উত্তর স্কুলের পুকুরে। পরের এমসিকিউটি দেখো। প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল জানিস? প্লেটো ছিলেন একজন ইংরেজ দার্শনিক, গ্রিক দার্শনিক, গ্রিক বিজ্ঞানী, ইংরেজ গণিতজ্ঞ। উত্তর গ্রিক দার্শনিক।
এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের এমসিকিউটি দেখো, প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল? যে সঙ্গীত জানে না তার প্রবেশ নিষেধ, যে সাহিত্য জানে না এখানে তার প্রবেশ নিষেধ, যে বিজ্ঞান জানে না এখানে তার প্রবেশ নিষেধ, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। উত্তর, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। পরের এমসিকিউটি দেখো, মাস্টার মশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। কি জোগাড় করার কথা বলা হয়েছে? স্বর্গের খবর, বেহেশতের খবর, আসমানের সংবাদ, মুক্তির আনন্দ। উত্তর, স্বর্গের খবর। পরের এমসিকিউটি দেখো, স্বর্গে পা দিয়েই কষতে হবে। পাটিগণিত, জ্যামিতির এক্সট্রা, বীজগণিত, উপপাদ্য। উত্তর, জ্যামিতির এক্সট্রা। পরের এমসিকিউটি দেখো, সেই স্বর্গ থেকে কত দূরে থাকায় সুকুমার বাবুরা নিরাপদ বোধ করতেন? লক্ষ যোজন, অনেক তফাতে, শতহস্ত, এক হাত। উত্তর, লক্ষ যোজন। পরের এমসিকিউটি দেখো, সুকুমারবাবু অঙ্কের হাত থেকে রেহাই পেলেন উচ্চ মাধ্যমিকের পর, অষ্টম শ্রেণীর পর, বিএডের গণ্ডি পার হয়ে, ম্যাট্রিকুলেশন গণ্ডি পার হয়ে। উত্তর, ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে। পরে এমসিকিউটি দেখো, দু চোখ দিয়ে তার ড্যাশ শূন্যস্থান পূরণ করো। জল ঝরছে, ফুলকি ছুটছে, আগুন ঝরছে, ফুলকি ঝরছে। উত্তর, আগুন ঝরছে। পরে এমসিকিউটি দেখো, আমি কলেজে বাংলা পড়াই। আমি কে? সুকুমার, হরিনাথ, কান্তিময়, সুখময়। উত্তর, সুকুমার। পরে এমসিকিউ দেখো, সুকুমারবাবু এখন কলেজে যে বিষয়ে পড়ান? অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল। উত্তর, বাংলা। পরে এমসিকিউ দেখো, ছেলেবেলার গল্প শোনানোর ফরমাস এলো কোথা থেকে? স্কুল থেকে, প্রকাশনা থেকে, একটি পত্রিকার পক্ষ থেকে, মাস্টারমশাইয়ের কাছ থেকে। উত্তর, একটি পত্রিকার পক্ষ থেকে। পরে এমসিকিউ দেখো, আমি জানলুম লেখক হিসাবে আমি কেমন? অতি সাধারণ মানুষ, নিতান্ত সাধারণ ব্যক্তি, নিতান্ত সামান্য মানুষ, নিতান্ত সামান্য ব্যক্তি। উত্তর, নিতান্ত সামান্য ব্যক্তি। পরে এমসিকিউ দেখো, লেখকের ছেলেবেলার গল্পে কারও কোনো আগ্রহ নেই, কৌতূহল নেই, দরকার নেই, আবশ্যকতা নেই। উত্তর, কৌতূহল নেই। পরের এমসিকিউটি দেখো, পত্রিকার কর্তৃপক্ষকে বিশেষ পাত্তা দেননি সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা, সাহিত্যের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বররা, সাহিত্যের দিকপাল লেখকেরা, সাহিত্যের দুর্গা, লক্ষ্মী, সরস্বতীরা। উত্তর, সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা। পরের এমসিকিউ দেখো, ওরা নিজেরা ছেড়ে ওদের কাগজের কি নেই? তেমন বিক্রি নেই, বিশেষ পাঠক নেই, তেমন লেখক নেই, তেমন নাম ডাক নেই। উত্তর, বিশেষ পাঠক নেই। পরের এমসিকিউ দেখো, লেখবার সময় সুকুমারবাবু মূল কাহিনীটিতে কি মিশিয়ে নিলেন? উত্তর, গালগপ্প, প্রচলিত কাহিনী, অসত্য কাহিনী, কল্পনার খাদ। উত্তর, কল্পনার খাদ। শেষ এমসিকিউটি দেখো, লিখতে গিয়ে সুকুমারবাবুর মনে এলো মাস্টারমশাইয়ের কথা, শিশুকালের কথা, বন্ধুদের কথা, যৌবনের কথা। উত্তর, মাস্টারমশাইয়ের কথা। যে এমসিকিউগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে খুব সহজেই কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক
ক্লাস নিয়ে ইতিহাস, ভূগোল এবং বাংলা সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।